একেন বাংলা চট্টগ্রাম এই ডক্টরস স্টেশনের যারা জড়িত এখানে কর্মকর্তা কর্মচারী যারা আছেন এবং সুপ্রজনী যারা আছেন একেন বাংলা সবাইকে শুভেচ্ছা। এসপেরিয়া হেলথ কেয়ার লিমিটেড ও এসপেরিয়া ট্রিটমেন্ট থেকে আমরা জানি যে চট্টগ্রামে এই প্রথম ডক্টরস স্টেশন নামে যে প্রোগ্রামটা হচ্ছে, এই প্রোগ্রামটা আমার মনে হয় চট্টগ্রামের স্বাস্থ্য খাতের উন্নয়নে বিশাল একটা ভূমিকা রাখছে, মানুষের অ্যাওয়ারনেসে। এই ডক্টরস স্টেশনের মাধ্যমে চট্টগ্রামের যেসব চিকিৎসা সেবাগুলো অল্পতুল আছে বা যেগুলো আমরা সাধারণত যেগুলোর জন্য আমরা ঢাকা দৌড়াই বা দেশের বাইরে দৌড়াই, আমার মনে হয় ডক্টরস স্টেশন ওই রোগগুলোকে নিয়ে, ওই চিহ্নিত যে সমস্যাগুলো নিয়ে ওনারা আরও বেশি জনসচেতনমূলক প্লাস সরকারের দৃষ্টি আকর্ষিত কিছু প্রোগ্রাম আরও করতে পারে। এবং আমি মনে করি যে এই ডক্টরস স্টেশনের মাধ্যমেই এটা সম্ভব। আমরা জানি চট্টগ্রামের একটা বিশাল একটা সমস্যা যে ক্যান্সার রোগীদের কষ্ট, এই ক্যান্সার রোগীদের কষ্ট লাঘবে এই ডক্টরস স্টেশন বিশাল একটা ভূমিকা রাখতে পারে। তাছাড়া এখনও আপনার কিডনি যেসব রোগগুলো এখন সাধারণত অনেক বেশি বাড়ছে, ওই রোগীর তুলনায় যে ডক্টরসের স্বল্পতা এবং যে চিকিৎসা স্বল্পতা, এটা আমার মনে হয় যে ডক্টরস স্টেশন এই প্রোগ্রামের মাধ্যমেই সরকারের বিভিন্ন মহলে দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবে। এবং আমরা জানি যে মানুষ যখন অসুস্থ হয় তখন খুবই অসহায়। এই অসহায়ত্বের সুযোগ নিয়ে আমরা অনেকেই এটার মিসইউজ করি। আমার মনে হয় যে এই মিসইউজটা বন্ধ হবে। বিভিন্ন সেক্টরগুলো, বিভিন্ন ল্যাব, বিভিন্ন হসপিটালগুলো তাদের মান উন্নয়নেও ভূমিকা রাখবে ডক্টরস স্টেশন, এটাও আমি মনে করি। তাছাড়া রুগীদের অ্যাওয়ারনেস, ডক্টরসের অপ্রতুলতা, এই চট্টগ্রামে আদৌ কি দরকার, আমরা কতটুকু করতে পেরেছি, ক্যান্সারের জন্য আমরা কতটুকু প্রস্তুত, কিডনি রোগী ডায়ালিসিসের জন্য বা কিডনি রোগীর জন্য কতটুকু প্রস্তুত, এগুলোর মাধ্যমে, এগুলো ডাটা অ্যানালিসিসের মাধ্যমে আমার মনে হয় ডক্টরস স্টেশন আরও বেশি ভূমিকা রাখবে বলে আমি মনে করি। কারণ তাদের এই চট্টগ্রামের যেহেতু এই প্রথম স্পেশালি হেলথ সেক্টর নিয়ে, হেলথ সেক্টর কিন্তু আমরা জানি যে বিশাল একটা সেক্টর, কিন্তু আমাদের প্ল্যানিংয়ে, আমাদের চিন্তা, আমাদের মননে কিন্তু এই প্ল্যানিংটা, বিশাল প্ল্যানিংটা আমাদের কখনো হয়ে ওঠে না চিন্তা করার। সবসময় একটা কিছু না কিছু একটা নেগলেক্টেড থাকেই, শর্টেজ থাকেই, বিশেষ করে চট্টগ্রামে। ঢাকায় আমি মনে করি ঢাকায় এখনও অনেক কিছু হচ্ছে, আরও অনেক কিছু হবে, কিন্তু ওই তুলনায় চট্টগ্রামের লোকজনের তুলনায়, চট্টগ্রামের জনসংখ্যার তুলনায় চিকিৎসা সেবাটা আরও বেশি ডক্টরস স্টেশনের মাধ্যমে ফুটে উঠবে। এবং আমি মনে করি যে এই 4 বছরে ডক্টরস স্টেশন যে প্রোগ্রামগুলো হাতে নিচ্ছে, ইতিমধ্যেই চিকিৎসা সেবার কিছুটা হলো সমস্যা সমাধানে তারা কাজ করতে পেরেছে বলে আমার বিশ্বাস। এবং আমি আরও আশা করি যে ডক্টরস স্টেশনের মাধ্যমে আগামীতে চট্টগ্রামের চিকিৎসা সেবার মান উন্নয়নে একটা অগ্রণী ভূমিকা পালন করবে, এই আশাবাদ ব্যক্ত করছি। ব্যক্তি বিশেষের বিজনেস বা ক্লিনিক, হসপিটাল এগুলো তো রাইজ করছে, কিন্তু পাশাপাশি সরকারের যে সেবা, সরকারের কাছে যে মানুষের প্রত্যাশা, যে প্রাপ্তির বিশাল ঘাটতি, এই ঘাটতিতে পূরণে একেন বাংলা ভালো একটা ভূমিকা রাখবে আশাবাদ ব্যক্ত করি। সাথে সাথে এটাও মনে করি যে এই যাবৎ বিগত 4 বছরে ডক্টরস স্টেশনে যে জিনিসটা আমার খুব পরিলক্ষিত হচ্ছে, যে ওনারা বিভিন্ন ডিপার্টমেন্টের ডক্টর, যে প্রফেসররা গিয়ে এবং ডক্টর এসএফ প্রফেসররা গিয়ে যে বিভিন্ন রোগ নিয়ে কথা বলছেন, এটা মনে হয় এটার মাধ্যমেও মানুষের একটা অ্যাওয়ারনেস একটা কাজ করবে। এবং ডক্টরস স্টেশনে আমি আশা করব আগামীতে এই ডক্টরদেরকে নিয়ে, প্রফেসরদেরকে নিয়ে, যারা এই সংশ্লিষ্ট বিষয়ে এক্সপার্ট, এই যে এক্সপার্টাইজদেরকে নিয়ে এই চট্টগ্রামের সমস্যাগুলো তুলে ধরবে।